নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ে 7 কোটি টাকার নেশাজাতীয় সামগ্রী জব্দ, 5 সরবরাহকারী গ্রেফতার। ভুয়া চিকিৎসক গ্রেফতার ইস্যুতে শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রমের স্পষ্টীকরণ। বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়ার পুষ্পতুল দাহ করল তৃণমূল কংগ্রেস। কাছাড়ের লোককল্যাণ দিবসে জেলা আয়ুক্তের বার্তা, জনসেবা কোনো পেশা নয়, এটি একটি ব্রত। শ্রীভূমিতে পারিবারিক বিবাদে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নেশাজাতীয় সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ দুটি বিশেষ অভিযান চালিয়ে সোনাবাড়ি ঘাট ও লক্ষ্মীপুরের হমারকুলিন এলাকা থেকে প্রচুর পরিমাণে নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই অভিযানে 216 গ্রাম ওজনের সন্দেহযুক্ত হেরোইন থাকা 18টি সাবানের বাক্স ও 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে নেশাজাতীয় সামগ্রী সরবরাহের জন্য ব্যবহার করা AS11X4815 এবং AS09B6667 নম্বরের দুটি বাহনও হেফাজতে নিয়েছে। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা আয়েশা বেগম চৌধুরী, মুসলিমা বেগম মজুমদার, জালাল আহমেদ চৌধুরী ও রবিজুল আলী চৌধুরী বলে জানা গেছে। এদিকে পুলিশ লক্ষ্মীপুরের লালপু চিংটিট নামের একজন কার্বি আংলংয়ের যুবককেও গ্রেফতার করেছে। পুরো বিষয়টি তথ্য সহকারে তুলে ধরে নেশাজাতীয় সামগ্রীগুলোর বাজার মূল্য 7 কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাতো। आदमी का नाम है आयशा बेगम चौधरी, मुस्लिमा बेगम मजुमदार, जलाल अहमद चौधरी और राजीपुर अली चौधरी। ये चारों आदमी इस गाड़ी में ये सामान इलीगली ट्रांसपोर्ट करने के लिए कोशिश कर रहे थे। हम चारों आदमी को पकड़ा और जब हम लोगों ने वहीं पे वो लोगों को इंट्रोगेट किया, इंट्रोगेट करने के बाद ये सामान हम लोग बरामद हुआ। और दूसरा जो अभियान चला था ये लखीमपुर सब डिवीजन का जो एरिया है, मारकुलिन एक गांव है, वहाँ पे एक अभियान चला था। उसमें हम एक आदमी को इंटरसेप्ट किया। वो आदमी का नाम है लालपूस संजीत, 35 ईयर्स है। इनका घर है मंजा, कार्बी आंगलोंग में इनका घर है। इनका घर में जो हम लोगों ने तलाशी चलाया और गाड़ी में जो तलाशी चाहिए वहाँ से 20,000 याबा टेबलेट उनके वहाँ से हम लोगों ने बरामद किया। और बरामद करने के बाद दोनों जगह पे हम लोगों ने जो ड्रग डिटेक्शन किट के जरिए हम इसको परीक्षण किया। परीक्षण के बाद पॉजिटिव रिप्लाई आने के बाद पूरे सामान हम लोगों ने जो इंडिपेंडेंट विटनेस के उपस्थिति में हम इन लोगों को इस सामान को हम लोगों ने सीज किया। और पूरे जो सामान हम लोगों ने जब्त की, जो सामान है दोनों इंसिडेंट दोनों जगह पे, तो ये सामान का जो आज के टाइम में जो उसका ब्लैक मार्केट में उसका जो cost of it is about 7 crores. বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রমে সোমবার পুলক মালাকার নামের এক ভুয়ো চিকিৎসকের গ্রেফতারি নিয়ে শহর জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। বৈধ নথিপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে অস্ত্রোপচার সহ চিকিৎসা চালিয়ে আসছিল বলে পুলক মালাকারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে। এক গর্ভবতী মহিলাকে অস্ত্রোপচার করার সময় হাতে নাতে ধরা পড়ে সেই ভুয়া চিকিৎসক। মঙ্গলবার বিষয়টি নিয়ে নিজের স্পষ্টীকরণ তুলে ধরতে গিয়ে প্রতিষ্ঠানের সম্পাদক ডক্টর রাজদীপ রায় জানান, গ্রেফতার পুলক মালাকারের সঙ্গে শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রমের কোনো সম্পর্ক নেই। 94 বছর পুরনো এই হাসপাতালের তরফে তাকে কোনো পদ নিয়োগ করা হয়নি। হাসপাতালে কোনো রোগীকে ভর্তি করানো বা কোনো ধরনের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার অধিকার পুলক মালাকারের ছিল না। গত 1 বছর ধরে অভিযুক্ত পুলক মালাকার কিছু বরিষ্ঠ চিকিৎসকের সহায়ক হিসেবে কাজ করছিল। পুলক মালাকারের জমা দেওয়া নথিপত্র সমূহ যাচাই করার জন্য প্রতিষ্ঠানের কাছে নির্ভরযোগ্য উপায় বা সংস্থান ছিল না। পুলিশ বিভাগ সহ অন্যান্য তদন্তকারী সংস্থার সঙ্গে শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রম কর্তৃপক্ষ সহযোগিতা করে গেছেন। সমাজের স্বার্থে প্রতিষ্ঠান আগামীতেও সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন ডক্টর রাজদীপ রায়।
শ্রী পুলক মালাকার শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের কোনো কর্মচারী নন এবং তাকে এই 94 বছর পুরনো হাসপাতালের পক্ষ থেকে কোনো পদে নিয়োগ করা হয়নি। 2 নম্বর, শ্রী পুলক মালাকার শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম হাসপাতালে রোগী ভর্তি করার অধিকার নেই এবং কোনো প্রকারের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার মানে কনসালটেন্সি করার কোনো অধিকার ছিল না। গত 1 বছর 6 মাস ধরে শ্রী পুলক মালাকার কিছু বরিষ্ঠ চিকিৎসক সিনিয়র কনসালটেন্টদের সাহায্য করে আসছিলেন। এজ এন অ্যাসিস্ট্যান্ট হি ওয়াজ ওয়ার্কিং। 4 নম্বর, শ্রী পুলক মালাকারের জমা দেওয়া সার্টিফিকেট সমূহ যথার্থ যাচাই করার জন্য শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের কাছে কোনো নির্ভরযোগ্য উপায় কিংবা সংস্থান ছিল না। 5 নম্বর এবং লাস্ট, পুলিশ প্রশাসন এবং অন্যান্য তদন্তকারী সংস্থার সাথে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতা করে আসছে। সিলেটি ভাষাকে বাংলাদেশি ভাষা বলায় বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়ার বিরুদ্ধে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস। এদিন পার্ক রোড স্থিত দলীয় কার্যালয় থেকে প্লে কার্ড ও ব্যানার সহ অমিত মালভিয়ার কুশপুতুল নিয়ে রাজপথে জোরদার বিক্ষোভ প্রদর্শন করেন দলের কর্মীরা। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেবের নেতৃত্বে আয়োজিত দলের বিক্ষোভ কর্মসূচিকে পার্ক রোড এলাকা উত্তাল হয়ে ওঠে। অমিত মালভিয়ার কুশপুতুল দাহ করতে গেলে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে কিছুটা ঠেলাধাক্কার পরিস্থিতি সৃষ্টি হয়, কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েও তৃণমূল কর্মীরা অমিত মালভিয়ার কুশপুতুল দাহ করেন। পরে পুলিশ জল ঢেলে আগুন নিভিয়ে দিলেও অমিত মালভিয়ার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে গর্জে ওঠেন তারা। সিলেটি ভাষাকে বাংলাদেশি বলে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়ার ভূমিকার নিন্দা ও ধিক্কার জানিয়েছেন তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলের জেলা সভাপতি রাজেশ দেব জানান, দেশের ভাষাগত দিক নিয়ে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়ার কোনো জ্ঞান নেই। একটি জাতীয় দলের হয়ে তিনি ভাষা নিয়ে যেভাবে মন্তব্য করেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলা ভারতবর্ষের একটি স্বীকৃতি ভাষা এবং কেন্দ্র সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পরও শাসক দলের জনপ্রতিনিধিরা বাংলা ভাষার বিরুদ্ধে নানা বিদ্বেষমূলক মন্তব্য করে যাচ্ছেন। শুধু ভাষা নয়, দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী বাঙালিদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে যাচ্ছে। বাংলা ভাষা সহ বাঙালিদের বিরুদ্ধে যেভাবে বিদ্বেষমূলক আচরণ করছে শাসক দল, বরাকের জনপ্রতিনিধিদের এর জবাব দেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি বাঙালি বিদ্বেষী আচরণের বিরুদ্ধে জেলা তৃণমূল কংগ্রেস বরাকের বুকে লড়াই চালিয়ে যাচ্ছে এবং এই লড়াই আগামীতেও অব্যাহত থাকবে বলে এদিন হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস। একটা সর্বভারতীয় দলের আইটি সেলের ইনচার্জ হয়ে উনার ভারতবর্ষের বিভিন্ন জাতিগত নিয়ে কোনো ধরনের উনি কিছু জানেনই না, উনার কোনো জ্ঞান বলতে কিছু নেই। তিনি বলেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাঙালি ভাষা এবং বর্তমানে আস্থা ভারতবর্ষ জুড়ে যেভাবে বাঙালিদের উপরে হেনস্থা চলছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেটার প্রতিবাদ জানাই এবং ভারতীয় জনতা পার্টির বরাক উপত্যকার যারা প্রতিনিধিরা, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি উনাদের জাতিটা কি? আজকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কতজন মানুষ শহীদ হয়েছেন, তার মতন যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে বাঙালি কতজন? আজকে নেতাজি সুভাষ বন্ধু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু প্রত্যেকজন হচ্ছে বাঙালি। আর তিনি বলেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা। আজকে ভারতবর্ষের বিভিন্ন শহরে আজকে সিলেটি মানুষরা বসবাস করছেন। আজকের এই বরাক উপত্যকায় লক্ষ লক্ষ বাঙালিরা সিলেটি ভাষায় কথা বলেন। আমরা তার প্রতিবাদ জানাই এবং আমি ধিক্কার জানাচ্ছি যে ভারতীয় জনতা পার্টির বরাক উপত্যকার যারা জনপ্রতিনিধিরা এখন পর্যন্ত ওনাদের মুখে কুলু বেঁধেছেন, ওনারা কোনো বক্তব্য রাখছেন না। তো আমাদের সন্দেহ হচ্ছে ওনারা বাঙালি না কোন জাতি। তাই আমরা বলছি আগামী দিনে যদি বাঙালির উপরে কোনো ধরনের অত্যাচার হয়, বাংলা ভাষা নিয়ে যদি কোনো উল্টাপাল্টা বক্তব্য হয়, তৃণমূল কংগ্রেস বসে থাকবে না। তৃণমূল কংগ্রেস তা নিয়ে সমস্ত বরাক উপত্যকায় জোরদার আন্দোলন। গোপীনাথ বরদলৈর জন্মবার্ষিকীতে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল লোককল্যাণ দিবস। মঙ্গলবার জেলা প্রশাসনের নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন, জনসেবা শুধুমাত্র একটি চাকরি নয়, এটি একটি অঙ্গীকার।
অনুষ্ঠানে বরদলৈর জীবন ও অবদান নিয়ে তথ্যচিত্র প্রদর্শন এবং 2025 সালের লোকসেবা পুরস্কার প্রদান করা হয়। এবছর পুরস্কার পেয়েছেন বিক্রমজিৎ চক্রবর্তী, তুষারকান্তি দে, আনন্দ দাস ও হেমাঙ্গু বড়। প্রত্যেকে 25,000 নগদ অর্থ ও 1 বছরের চাকরি বৃদ্ধির সুবিধা পান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত হিমাঙ্গ নবিশ, সহকারী আয়ুক্ত দীপা দাস সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। শ্রীভূমির পাথারকান্দির মামবাড়ি গ্রামে বড় ভাইয়ের আঘাতে প্রাণ হারালেন ছোট ভাই। সোমবার রাতে পারিবারিক বিবাদের জেরে জয়নাল উদ্দিন তার ভাই শরীফ উদ্দিনকে ধান আনার কাজে ব্যবহৃত ধারালো লাঠি দিয়ে বুকে আঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণে শরীফ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানিয়েছে অভিযুক্ত জয়নাল উদ্দিন মাদকাসক্ত ছিলেন এবং ঘটনার পর পলাতক। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ আধিকারিক নীরবজ্যোতি নাথ জানিয়েছেন, ঘটনাটি তদন্ত চলছে, অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দারবি চা বাগানে 55 বছরের ঐতিহ্যে হনুমান পূজা অনুষ্ঠিত। কাছাড় জেলার দারবি চা বাগানের 55 বছরের পুরনো হনুমান মন্দিরে মঙ্গলবার ঐতিহ্যবাহী হনুমান পূজা অনুষ্ঠিত হয়েছে। ভোরে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করে গঙ্গাজল, সিঁদুর, লাল ফুলের মালা, লাড্ডু ও তুলসী পাতা নিবেদন করা হয়। ভক্তরা হনুমান চালিসা ও সুন্দরকাণ্ড পাঠ করে ভক্তিময় পরিবেশ সৃষ্টি করেন। 1980 সালে চা বাগানের শ্রমিকদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই মন্দিরের পূজা শক্তি, সাহস ও সমৃদ্ধির প্রতীক হিসেবে স্থানীয়দের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। धन्यवाद। हमारे दरबी चाय बागान में ये जो हनुमान जी का मंदिर है, ये बहुत ही जागृत मंदिर है। जो भी आदमी अपना मनोकामना लेकर यहाँ, ये जो हमारा भैया है गोपाल धोबी महाशय, इनके पास मार्फत से हनुमान जी के जो सेवा ये करते हैं, जो भी अपना मनोकामना लेकर इनका पास बा हनुमान जी के पास आता है, उनका मनोकामना हनुमान जी पूरा कर देते हैं। हम लोग का जानकारी है, हम लोग का तो 1980-81 में जो यहाँ फुटबॉल खेला के जो एक्सीडेंट हुआ था, उस समय से यह मंदिर स्थापित है और उसी समय से पूजा हो के चला आ रहा है। यहाँ सामने जो फुटबॉल खेला का फील्ड है, वही फील्ड के पिलियर से सभी के मिलजुल के ये मंदिर स्थापित किया गया है। इसमें सहयोग किया है हमारा दरबी चाय बागान का पंचायत, पब्लिक और मैनेजर। और पूजा के समय में सभी सहयोगिता से पूजा हो रहा है। लोकल एमएलए, एमपी, बागान के मालिक, मैनेजमेंट सभी के सहयोगिता से अच्छा से पूजा हो रहा है। हम लोग का बहुत उत्साह के दिन है आज। ये जो दिन है सावन महीने का हनुमान जी का पूजा, ये बहुत उत्साह के दिन है। ये जो हम लोग का छोटा छोटा बच्चा लोग का रैली जो बाहर होता है, ये लोकल हम लोग का जैसे आयरन मारा, नतून बाजार, धोलाई, ये सब में परिक्रमा करके खिचड़ी खा के प्रसाद वितरण करके सभी के खुशहाली के लिए हम लोग भी प्रार्थना करते हैं हनुमान जी के, ये जो देश शांति से रहे, हमारा गांव शांति से, सब कोई के अच्छा से रहे, यही बोल के हम अपना संक्षिप्त वक्तव्य शेष करते हैं। जहाँ यहाँ फुटबॉल खेला जो टीम था, फुटबॉल खेला के बच्चा लोग था, वो हम लोग दरबी चाय बागान के यहाँ से हम लोग सिलचर माठ में भी खेलने जाता था हमारा काका, हमारा पिताजी लोग। उस समय से हम यहाँ पर पूजा करते हैं। हाँ, हम लोग उस समय ये बोटगाछी के पूजा करते हैं, फुटबॉल खेलता था। इसके बाद में आस्ते आस्ते हम लोग के ये मंदिर जागरूक हुआ। होने के बाद में तो हम लोग एक टोंगी घर बना के हनुमान जी की पूजा किया। जैसे हम लोग का दरबी चाय बागान में सब बच्चा लोग पूजा करे हनुमान जी का, हनुमान जी का नाम होखो, जिससे हम लोग का उन्नति होगा। उसके बाद में हम लोग हनुमान जी के मंदिर बनाने के शुरू करने के चेष्टा किया हम लोग सन 80 में। उस समय हम लोग का यहाँ दरबी चाय बागान में दरबी से पलई जाने के समय हमारा गाड़ी एक्सीडेंट होकर 11 आदमी मर गया। इसके बाद में हम लोग ये मंदिर बहुत जागरूक हुआ। जो मंदिर उसी में से एक 12 आदमी रहा, एक आदमी बच गया। तब से हम लोग के जानने में आया जो हनुमान जी यहाँ बैठा है गाछ के नीचे, हम लोग मंदिर बनाएंगे और उनका पूजा करेंगे। বুরুঙ্গা ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কমিটি গঠন। টিকর বুরুঙ্গা জগন্নাথ মন্দির কমিউনিটি হলে রবিবার অনুষ্ঠিত সভায় বুরুঙ্গা ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন উপদেষ্টা কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সুবল সিনহা।
কমিটির মূল লক্ষ্য এলাকার কর্মসংস্থান বৃদ্ধি, রাস্তাঘাট ও পানীয় জলের সুবিধা নিশ্চিত করা এবং স্টার সিমেন্ট কর্তৃপক্ষের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন ও দূষণ নিয়ন্ত্রণে নজর রাখা। সভায় 13 সদস্যের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা প্যানেল গঠন করা হয়, যেখানে সভাপতি নির্বাচিত হন সুবল সিনহা এবং সাধারণ সম্পাদক সুধাংশু সরকার। ভারতবর্ষের বুকে প্রতি জায়গাতে তারা নাম কাটবে এই চিন্তাধারা করে আমরা এই পদক্ষেপ নেওয়া হলো। আর এখন যদি ভবিষ্যতে আমরা আমাদের কথা মতে বলতে জোর জবরদস্তি না, যেভাবে প্রতি ঘরে গিয়ে জমির মালিকের ঘরে গিয়ে যেভাবে কথা দিয়ে যে আপনার জমি দেন, আমরা যে কোনো আপনার উপযুক্ত ছেলেরে বা একটা মেম্বাররে আমরা এই ইন্ডাস্ট্রিতে একটা সুযোগ দেব বাঁচার জন্য। আমরা যে কোনো একটা পদবি বা যে কোনো একটা চাকরি দেব বলে প্রতি ঘরে ঘরে গিয়ে বলার পরে আমরা সেই তার বিশ্বাস রেখে এলাকার জনসাধারণ 310 বিঘা জমি, ক্ষেতের জমি এই ইন্ডাস্ট্রিতে আমরা প্রদান করলাম। দ্বিতীয়ত, তারা যদি ইন্ডাস্ট্রি ভবিষ্যতে যদি প্রতারণা করে তাহলে আমরা মানিয়ে নিতে পারব না এই এলাকার জনসাধারণ তথা ল্যান্ডওনার। এর গতিকে আমরা একত্রভাবে যেটা আমাদের চিন্তাধারা হলো, এই যে ইন্ডাস্ট্রি আমাদের বুরুঙ্গার একটা আয়না তথা আমাদের লক্ষ্মী ভাণ্ডার, তাকে আমরা সবসময় তাকে আমরা সম্মান দিয়ে যাব। এই জেলা শাসকের কার্যালয়ের পাশে আবর্জনার স্তূপে স্বচ্ছ শিলচরের ভাবমূর্তিতে প্রশ্ন। শিলচর পৌরসভার পৌর নিগমে উন্নীত হওয়ার পর শহরের নানা স্থানে দ্রুত পরিচ্ছন্নতার কাজ চললেও কাছাড়ের জেলা শাসকের কার্যালয় ও পুলিশ সুপারের বাসভবনের পাশের গলিতে দীর্ঘদিন ধরে আবর্জনার স্তূপ পড়ে আছে। গলির পাশে ঐতিহ্যবাহী সরকারি বালিকা বিদ্যালয় থাকায় দুর্গন্ধে ছাত্রীরা অসুবিধায় পড়ছে। সম্প্রতি রাজ্য স্তরের স্বচ্ছতা পুরস্কার পাওয়া শিলচরের এই চিত্রে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। মাতৃভূমি কাপ ফুটবলে কর্কট এফসির প্রথম রাউন্ড জয় ধলাইতে। চলমান মাতৃভূমি কাপ ফুটবল 2025-এর বি গ্রুপের প্রথম খেলায় কর্কট এফসি 1-0 গোলে পরাজিত করেছে মাছখাল এফসিকে। মঙ্গলবার বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলায় 30 মিনিটে দলের হয়ে গিছিম বর্মন একমাত্র গোলটি করেন। দ্বিতীয়ার্ধে টান উত্তেজনা সত্ত্বেও আর কোনো গোল হয়নি। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গিছিম বর্মন। আগামী বুধবার মধ্য কুলিছড়া এফসি বনাম ডিব্রু হসম ক্লাব শেওড়াতলের মধ্যে বি গ্রুপের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিন্ত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টায়। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। কাছাড়ে 7 কোটি টাকার নেশাজাতীয় সামগ্রী জব্দ, 5 সরবরাহকারী গ্রেফতার। ভুয়া চিকিৎসক গ্রেফতার ইস্যুতে শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রমের স্পষ্টীকরণ। বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়ার কুশপুতুল দাহ করল তৃণমূল কংগ্রেস। কাছাড়ের লোককল্যাণ দিবসে জেলা আয়ুক্তের বার্তা, জনসেবা কোনো পেশা নয়, এটি একটি ব্রত। শ্রীভূমিতে পারিবারিক বিবাদে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।